আজকে প্রথমবার গঙ্গা নদীর পাবদা খাবো, পাবদা মাছ। ও আর নেবো? আনে দেবো না, হয়ে যাবে। কি বেটে দেবে না তো ফেরে? না, হেরে দেবো, আজকে বাটা নাই। যা আছে সব নিয়ে নি। আজকে লঙ্কা বেটে দেওয়া হবে না, কাঁচা লঙ্কাগুলোকে ফেরে তেল ঝাল রান্না হবে। ওটা না সূর্যমুখী ফুলের মতো লাগতেছে কিন্তু। প্রথম হট করে আমি তাকাইছি, আমি তাকাইছি বাবা আমি বলতে পারতেছি না, তো বাবা নিয়ে এসেছিল। এইখানে অনেকগুলো আছে। কই গো? ও হ্যাঁ তো দেখিনি। সব তোরা ছিঁড়ে দিলে নাকি? হ্যাঁ কচি কচিগুলো আছে। এই গোলাপটা কি সুন্দর লাগছে। এই দুটো একরকমই কালার। তবে আমাদের কাছে আমও ধরেছে সত্যি বলো না। নেবো না, এইটুকু আছে যখন আম ধরে তাহলে বড় হলে কত ধরবে হবো। আমি চিন্তা করছি নেবো না বলিয়া চোখে পড়ে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো গঙ্গা নদীর পাবদা মাছ, কত বড় বড় পাবদা মাছ। এই দেখো, এই দেখো, সব কটাই এক মাপের পাবদা মাছ। না এইটা একটু ছোট, একটু ছোট আছে। তোমার ডান একটু ছোট, এইটা সব থেকে বেশি বড়। এই যে এইটা। হ্যাঁ, এই দেখো কি সুন্দর পাবদা মাছ, কানখেরাও কি সুন্দর লাল। আন্তলি পাবদা মাছগুলো মনে আছে তাজা রয়েছে। ওই দেখো সব কটা পাবদা মাছই একরকম। ওই দেখো এই পাবদা মাছ তো গোটা গোটাই রান্না করে। তো এত বড় পাবদা মাছ গোটা গোটা রান্না করলে পারে ভাঙিয়ে যাবে না। তো মাঝখানেতে একটা একটা বোট দিয়ে নেবো, কাটিয়ে নেবো। এই মাছ আঁশ ফেলায় না বলো দাদা? না, এই মাছে কোনো আঁশ নাই, কিছু নাই, কাটতে বলো। তো ভাজতে গেলে দারুণ। আসতে গেলে ফের ফোটে। এর আগে আমাকে এত বড় মাছ আনছে? না, আনতালে আনেনি এত বড় পাবদা মাছ। প্রথমেই মনে হচ্ছে সেরকম। আর একবার রূপোর মতন চকচক করতেছে। পাবদা মাছ সব দিনে এরকম তেল তেল হারে, মনে হয় যে নরম হয়ে গেছে। ভাজলে শক্ত হয়ে যায় না? তাড়াতাড়ি কাটা হয়ে গেল। এগুলো যদি কই মাছ হতো। ওরে বাবা, কই মাছ হলে দুটো মাছ কাটতো ঠাকুমা অত সময়। দুটো মাছ অত না, বলে বলে এই মাছই আনতে কবা। কাটতে পারলো। এটা তো পুরো চকচক করছে। এত বড় পাবদা মাছ দেখিনি। গঙ্গার পাবদা। এই মাছ ধরে কি করে জানো? কত বড় বড় জাল আছে জানো ওদের? বিরাট বড় বড় জাল। এইখান থেকে ওই পুকুর পাড় চলে যাবে, এত বড় জাল। একবার টানবে কত মাছ উঠবে এক একবারে? 4 কুইন্টাল 5 কুইন্টাল। আমরা তো জলের মধ্যে ওরা মাছ ধরে কি করে বাবা? ওর নবে অভ্যাস হয়ে গেছে না। এই মাছের টেস্ট দেখো তো। পুরী যে সকালবেলা ওইখানে মাছ ধরছে, এখানে গেছি, যেহেতু সব নৌকো নিয়ে দাঁড়াইছে, কি সুন্দর মাছগুলো রে। শুধু মনে হয় দাঁড়া দাঁড়া ওইগুলো দেখি মাছগুলো। মনে হলে কি সব বাইরে টাইলে টেনে নিয়েছে না, খালটা সব বন্ধ করে দেয়। তখন জাল যদি টানবে না প্রচুর মাছ হবে। এই পাবদা মাছ কাটা সবচেয়ে সহজ। তো মাছ কাটা হয়ে গেলে এখানে ধুয়ে নিয়ে এসি গে। প্রত্যেকদিন তো নুন হলুদ দিয়ে মাছ মাই, আজকে তার সাথে সাথে একটু কাঁচা তেলও দিয়ে দেবো।
নালে এই পাফা মাছ তো ফুটছে না চটপট করে, একটু কাঁচা তেল দিলি পরে অত ফুটবি না নে। দেখো গো সরকার না বলে তো দেখো তারপরে না দিলে সারা নিয়ে কি ভালো করতাম গো মা। সামান্য একটু তেল দিছে, কতটা তেল রয়েছে, মাছ তো ভাজা হয়ে গেছে। আর কয়টা আছে? আর 3 ফুট আছে, ঠিকই আসতেছি। দাদা ভাই দিদি ভাই দেখো তো, মাছ ভাজার সময় অল্প একটু তেল দিছি, এই পাঁচটা মাইতে কিরম তেল গলতিছে, মাছই ডুবে যাচ্ছে এত তেলের জন্য। কি সুন্দর তেল হয়েছে। মাছ ভাজতে যে কড়াইতে দেওয়ার সাথে সাথে মানে খয়ের মতো ফুটে। যে তেল দিয়ে মাছ ভাজলাম এই তেল দিয়েই রান্না করবো, আর তেল দেবো না। প্রথমেই দেবো 2 তেজপাতা আর কালো জিরে, আর কটা কাঁচা লঙ্কা, এইবার পেঁয়াজ দিয়ে দেবো। এইবার জলের মধ্যে ওটা মশলা গুলাই নেব। 1 চামচ লবণ দেবো, 1 চামচ ধনিয়ার গুঁড়ি দেবো, 1 চামচ জিরের গুঁড়ি দেবো, একটু লঙ্কার গুঁড়ি দেবো, আর দেবো হলুদ। এবার টমেটো দিয়ে দেবো। এইবার জল দিয়ে গুলানো মশলাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। জলে জাল হয়ে গেছে, এইবার মাছ দিয়ে দেবো। আজকে মাছের মধ্যে ধনিয়ার পাতা গরম মশলা কিচ্ছু দেবো না, শুধু একটু কাঁচা তেল দিয়ে নামাই দেবো।
আজকে একবারে কচি পটল পেয়েছিলাম বাজারে বাজারে সেই ডগাতে ফুলও ছিল দেশি পটল বলে বাটা মাছ দিয়ে খাবো এটা আচ্ছা বাটা মাছ নিয়েছিল বাটাগুলো যা সুন্দর ছিল না তবে লাগে পটলটা বীজ হয়নি একটু ছোট ছোট বীজ বীজ তো হয় নাই তো পটলের বেশি বীজ এগুলো ফের ভালো লাগে না। ওটা ভাজা ভালো লাগে ওটা ভাজা ভালো লাগে আর এই কচি পটল দিয়ে মাছের ঝোল ভালো লাগে ওই যে আমাদের খেতে কত পটল হবে না বাবু নিয়ে এসছে এনেই বলছে বাবা গঙ্গার পাবদা পেয়েছিলাম নিয়ে এলাম খুব ভালো হয়েছে সাইজ কি সুন্দর হয়েছিল গরম কি এখনই উনুন থেকে নামালো তো আর মাছ দেখে খিদে লেগে যাচ্ছে তাড়াতাড়ি বাটা মাছ খেলাম একটা গোটা বাটা মাছ খেলাম এটা একটা আলাদা রকম স্বাদ টেস্টে আলাদা যদি এইভাবে রান্না করে তাহলে তো বিরাট নাম হয়ে যাবে তার রাঁধুনির এই পাবদারও খেতেও সেরকম আমাদের মাছ খেতেও ভালো লাগে তাছাড়া না রান্নাটাও খুব সুন্দর হয়েছে আর রান্নাটা এত সুন্দর হয়েছে মুখের দেবার সঙ্গে সঙ্গে বলে যাচ্ছে একদম মিলে যাচ্ছে একদম হ্যাঁ আর রান্নাটাও দারুণ হয়েছে দেখেন মাছটা বাবা কত ভালো খায় তাই তো বলতেছি রান্না বাবা কিন্তু খুব মাছের টেস্ট বোঝে আজকে বাবা বলে যে হ্যাঁ আমরা তুমি ভাত নিয়ে গেছি নামানোর গরম গরম খাচ্ছি না এর মজাই আলাদা গামাটা দাও ভাত দিয়ে না ভাত প্রচুর ভাত দিয়েছে আমাকে থালাতে কিন্তু মুচু হয়ে গেছিল ভাতে আজকে না না দিও না প্রচুর ভাত দিয়েছে আজকে থালাতে কি জানি আর আমিও সেই লোভে লোভে দিলাম চালিয়ে সবগুলাই গরম গরম না আর গরম গরম ভাত গরম তরকারি খেতে তো একটু ভালো লাগবে না তোর কম হয়েছে আমার কাছে লবণটা বেশি হয়ে গেছে না একদম মানে দারুণ এই যে ভাতের সঙ্গে মাখিয়েছে না দারুণ ঠিক আছে এটা ঠিক আছে